প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের দুই প্রতিযোগিতা। কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। এবার পালা দুই চ্যাম্পিয়ন দলের ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার, জানিয়ে ফুটবল ভক্তদের মনে আগ্রহের কমতি নেই। তবে এখন পর্যন্ত সূচি নির্ধারিত হয়নি আর্জেন্টিনা স্পেন ম্যাচের, যা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে নতুন জটিলতা। আর্জেন্টাইন এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, 2025 ফিনালিসিমা সূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো, কারণ ফুটবল ক্যালেন্ডারে এই ম্যাচের জন্য মিলছে না কোনো উপযুক্ত সময়। এর কারণও রয়েছে বটে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। লম্বা বিরতির পর শুরু হচ্ছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। এছাড়া আগে থেকেই নির্ধারিত ছিল বিশ্বকাপ বাছাই পর্ব এবং উয়েফা নেশনস লিগের সূচিও। ফলে এই মুহূর্তে অতিরিক্ত কোনো ম্যাচের সূচি ঠিক করা কিছুটা জটিল হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছিল ফিনালিসিমার তৃতীয় আসর মাঠে গড়াবে 2025 সালের মাঝামাঝি সময়ে। তবে 2025 সালের 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরে ফিনালিসিমা আয়োজন হওয়ার কথা, কিন্তু চূড়ান্ত সূচি এখনই জানা যাচ্ছে না। এর আগে ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ইংল্যান্ডের ওয়েম্বলি, যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়, ফিফার দৃষ্টিতে এটি অন্য 8-10টা সাধারণ প্রীতি ম্যাচের মতোই। তবে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই নিয়ে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনার কমতি থাকে না, বরং দুই চ্যাম্পিয়নের মধ্যে কোন দল সেরা তা জানতেই তারা রোমাঞ্চ অনুভব করেন। দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিসিমা প্রথমবারের মতো আয়োজন করা হয় 1985 সালে। এরপর 1993 সালে সেটি আবারও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 2022 সালে ফের দুই মহাদেশের অভিভাবক সংস্থা কনমেবল ও ওয়েফার সম্মতিতে আয়োজন করা হয় ফিনালিসিমা। কিন্তু এবার ব্যস্ত সূচির কারণে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রায় প্রতিটি আন্তর্জাতিক বিরতিতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আলবিসেলেস্তাদের। একই সময় স্প্যানিশরাও ব্যস্ত থাকবে ওয়েফা নেশনস লিগে, পাশাপাশি থাকছে বিশ্বকাপ বাছাইয়ের খেলা। এতে 2026 সাল পর্যন্ত খুব একটা ফাঁকা সময় নেই তাদের সামনে। এদিকে একের পর এক টানা খেলার ব্যস্ততায় ফুটবলদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হচ্ছে জাতীয় দল ও ক্লাবগুলোর। শেষ পর্যন্ত কনমেবল ও ওয়েফা সবকিছু বিবেচনায় নিয়ে কোন সময়ে ফিনালিসিমার তারিখ নির্ধারণ করে সেটাই এখন দেখার বিষয়। দিবাকর চৌধুরী, কালবেলা।